বেগম সুফিয়া কামালের দর্শন আমি জীবনে প্রথম পাই ১৯৯৬ সালে। আমার প্রথম সঙ্গীত সফরে বাংলাদেশে, যখন আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য তহবিল তুলতে গিয়েছিলাম। তার কথা আমি আগে শুনেছি, পড়েছি, খুব বেশি পড়ার সুযোগ পাইনি। পশ্চিমবঙ্গে কজন আর অন্নদাশঙ্কর রায়ের মতো বেগম সুফিয়া কামালের খবর রাখেন? কটা লেখা বেরিয়েছে তার উপর, কিছুই না। আমার বাংলাদেশের বন্ধুরা যখন নিয়ে গেলেন তার বাড়িতে, আমার একটা প্রথম উদ্ঘাটন হলো যে আমার সামনে যিনি বসে আছেন তিনি সাক্ষাৎ আমার মা। আমি দ্বিতীয়বার এক মায়ের দর্শন পেলাম। আমার প্রথম মা উমা চট্টোপাধ্যায়, আর দ্বিতীয় মা বেগম সুফিয়া কামাল। মাটিতে পায়ের কাছে বসে পড়লাম। কোনোদিন তাকে আগে দেখিনি। তিনি আমায় আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে হাত বুলিয়ে দিচ্ছেন, আর আমিও তাকে আদর করছি। আমিও ছেলেরা যেমন মায়ের সঙ্গে করে, আমি তার গাল টিপে দিচ্ছিলাম। অত মিষ্টি একজন মানুষ যে হতে পারে আমার জানা ছিল না। ঠিক আমার নিজের মাকে আমি যেভাবে আদর করতাম, সেইভাবে আমি খালাম্মাকে আদর করেছি। বেগম সুফিয়া কামাল আমাদের খালাম্মা, মাসিমা, আর আমাদের ছেলে মেয়েদের কাছে তিনি হলেন নানি। আমার কান্না এসে যাচ্ছে। এই একজন মানুষের কথা ভাবলে আমার কান্না পায়। তারপর আমি যে গানটি লিখেছিলাম সেটি আমি লিখিনি, আসলে সময় লিখিয়ে নিয়েছে। আমার আসল যে বাঙালি চেতনা, মানব চেতনা, সেটা লিখিয়ে নিয়েছে। যে বাঙালি আজ বড় কম দেখি পশ্চিমবঙ্গে, যে বাঙালিকে বাঙালি আনা প্রমাণ করতে হয় ধুতি পাঞ্জাবি পরে। না, আমি সে বাঙালি না, আমি একটা অন্য বাঙালি, যার দেশ একটা জায়গায় নয়। বেগম সুফিয়া কামাল ছিলেন সারা পৃথিবীর মানুষ। তার উপর গানটি লিখে আমি প্রথম গিয়েছিলাম বাংলাদেশে ১৯৯৮ সালে। বাংলাদেশে আমার দ্বিতীয় সঙ্গীত সফরে মিরপুর স্টেডিয়ামে। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। এক একটা দেশ থাকে মানচিত্রেই শুধু রাখা, কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা। আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে, সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া বুকে। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, ঠিক ওইভাবেই তো বসেছিলাম খালাম্মার পায়ের কাছে। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, পৃথিবীকে চুমু খায় গানে গানে আমার বোকামি। বোকারাই গান লেখে, গান বাঁধে, গান গেয়ে মরে, এবার মরলে আমি জন্মাবো আপনার ঘরে। আমার ভাবতে গর্ব হয়, এই গানখানি যখন আমার গর্ভধারিণী মা উমা চট্টোপাধ্যায়কে শুনিয়েছিলাম, তিনি কেঁদে ফেলেছিলেন, বলেছেন বেঁচে থাক। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, পৃথিবীকে চুমু খায় গানে গানে আমার বোকামি। বোকারাই গান লেখে, গান বাঁধে, গান গেয়ে মরে, এবার মরলে আমি জন্মাবো আপনার ঘরে। আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল, ভাষার থালায় ভাত খেতে বসে অপার নিখিল। কারা ভাত কেড়ে নেয় সাবধান সামাল সামাল। ভাত মানে ভাষা,
আর খালাম্মা সুফিয়া কামাল। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। এক একটা দেশে থাকে মানচিত্রেই শুধু রাখা, কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা। এক একটা দেশে থাকে মানচিত্রেই শুধু রাখা, কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা। আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে, সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া বুকে। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি। পৃথিবীকে চুমু খাই গানে গানে আমার বোকামি। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, পৃথিবীকে চুমু খাই গানে গানে আমার বোকামি। বোকারাই গান লেখে গান বাঁধে গান গে মরে, এবার মরলে আমি জন্মাবো আপনার ঘরে। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল, ভাষার থালায় ভাত খেতে বসে অপার নিখিল। আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল, ভাষার থালায় ভাত খেতে বসে অপার নিখিল। কারা ভাত কেড়ে নেয় সাবধান সামাল সামাল, ভাত মানে ভাষার খালাম্মা সুফিয়া কামাল। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল।